যুদ্ধ চলাকালে ইরানের চালানো হামলার জবাবে গোপনে একাধিক পাল্টা হামলা চালিয়েছিল সৌদি আরব। দুই পশ্চিমা কর্মকর্তা ও দুই ইরানি কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো ইরানের ভূখণ্ডে সৌদি আরবের সরাসরি সামরিক অভিযানের তথ্য প্রকাশ পেল। বিশ্লেষকদের মতে এই ঘটনা স্পষ্ট করছে যে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের বিরুদ্ধে আত্মরক্ষায় আগের তুলনায় অনেক বেশি দৃঢ় ও ঝুঁকিপূর্ণ অবস্থান নিয়েছে রিয়াদ। রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী মার্চের শেষ দিকে সৌদি বিমান বাহিনী ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায়। পশ্চিমা কর্মকর্তাদের একজন বলেন, সৌদি ভূখণ্ডে ইরানি হামলার প্রতিশোধ হিসেবেই ওই পাল্টা আঘাত হানা হয়েছিল। তবে ওই হামলাগুলোর লক্ষ্যবস্তু কী ছিল তা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি রয়টার্স। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা হামলার খবর স্বীকার বা অস্বীকার কোনোটাই করেননি। একইভাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কোনো প্রতিক্রিয়া জানায়নি। বিশ্লেষকদের মতে ইরানে সৌদি হামলার ঘটনা দেখিয়ে দিচ্ছে চলমান সংঘাত কিভাবে আঞ্চলিক যুদ্ধ হিসেবে পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই ইরান ধারাবাহিকভাবে মিসাইল ও ড্রোন হামলা চালায় উপসাগরীয় ৬ দেশের ওপর। কেবল মার্কিন সামরিক ঘাঁটি নয়, এসব দেশের বেসামরিক এলাকা, বিমানবন্দর ও তেল শোধনাগারও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ওই পরিস্থিতিতে শুধু সৌদি আরব নয়, সংযুক্ত আরব আমিরাতও গোপনে ইরানে হামলা চালায় বলে তথ্য প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। তবে ইরান ইস্যুতে সৌদি আরব ও আমিরাতের অবস্থানে পার্থক্য রয়েছে। আমিরাত তুলনামূলক বেশি কঠোর অবস্থান নিয়ে প্রকাশ্য কূটনৈতিক যোগাযোগ এড়িয়ে চললেও সৌদি আরব সংঘাত নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে। রিয়াদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের মাধ্যমে তেহরানের সঙ্গে নিয়মিত যোগাযোগও বজায় রেখেছিল সৌদি কর্তৃপক্ষ। ইরানি ও পশ্চিমা কর্মকর্তাদের সূত্র মতে হামলার বিষয়ে আগেভাগেই ইরানকে অবহিত করেছিল সৌদি আরব। এরপরই উত্তেজনা প্রশমনে শুরু হয় নিবিড় কূটনৈতিক তৎপরতা। বিশ্লেষকদের মতে প্রতিশোধমূলক হামলা ও পরবর্তী সময়ে দুই দেশের সমঝোতা এটাই দেখিয়ে দেয় যে উভয় পক্ষই বুঝতে পেরেছিল অনিয়ন্ত্রিত সংঘাত ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। রয়টার্স জানিয়েছে, ৭ এপ্রিল ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বৃহত্তর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগের সপ্তাহেই সৌদি আরব ও ইরানের মধ্যে অনানুষ্ঠানিক সমঝোতা হয়েছিল। এক ইরানি কর্মকর্তা বলেন, এই সমঝোতার উদ্দেশ্য ছিল শত্রুতা বন্ধ করা, পারস্পরিক স্বার্থ রক্ষা এবং সংঘাতের বিস্তার ঠেকানো। এরই মাঝে আরব নিউজে প্রকাশিত এক নিবন্ধে সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল ফয়সাল লিখেছেন, ইসরায়েলের দিক থেকে ইরান ও সৌদি আরবের মধ্যে যুদ্ধ উস্কে দেওয়ার কোনো পরিকল্পনার অংশ হতে চায়নি রিয়াদ। তার মতে এমন সংঘাত পুরো অঞ্চলকে ধ্বংসযজ্ঞে নিমজ্জিত করত, বিপুল প্রাণহানি ঘটাত এবং তা ইসরায়েলের আঞ্চলিক প্রভাব আরও বাড়াত। হিজল জোবায়ের, বাংলা ভিশন।